নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ম্যাডাম এক্স তো একদম খুব এসছে দীপকে শায়েস্তা করার জন্য, উল্টে নিজেই শায়েস্তা হয়ে যায়। কারণ ঝাঁপি তো ওর মুখটা দেখে ফেলে, আর যেই দেখে ফেলে অমনি তো সবাই দেখে অবাক হয়ে যায়। ঝাঁপি তো সন্দেহ ছিলই। ওদিকে তো দীপ প্রচণ্ড রেগে যায়। দীপের কাছে যখন দীপ শোনো বলতে গেছে, দীপ তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে ইনকাকে। আর ওদিকে দীপের মা এমন রেগে গেছে যে শয়তানি, তোকে আমি এই বাড়িতে এনেছিলাম আমার ছেলের বউ করব বলে, ভেবেছিলাম যে তুই আমার ছেলেকে দেখে রাখবি, আর তুই কিনা উল্টে এই সংসারটাকে শেষ করে দিলি। এই বললে চরের পর মেরেই যাচ্ছে, এমন চর মারছে একদম মেরেই যাচ্ছে। তখন দীপের বাবা বলছে, অজন্তা ছেড়ে দাও, পুলিশ আছে। তখন পুলিশের হাতে ধরিয়ে দেয়। এবার তো চিফ বলছে যে মানে আপনি যদি সমস্ত ইনফরমেশন আমাদের দিয়ে দেন তাহলে আমি চেষ্টা করবো আপনার শাস্তি কম করতে, কিন্তু আপনি যদি সেটা না দেন তাহলে আমার কাছে কিন্তু সেই উপায় আছে যে কী করে সত্যিটা বের করতে হয়। আর ওদিকে উজ্জয়িনী, যে খুব ম্যাডাম এক্স ওরফে ইনকা সেন সে থাকা হয়েছিল না, এবার যা করবি গড়াদের উপরে চল, এ বলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ইনকা তখন বলছে যে আমি দেখে নেবো ঝাঁপি, আমি আবার ফিরে আসবো। ঝাঁপি বলছে ফিরে আসবি তুই আসতে গেলে তোকে আবার ঝাঁটাপিটা করে তাড়াবো আমি, তাই বলছে। এই বলে তো ইনকাকে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন চিপ তখন দীপের মানে ঝাঁপিকে বলছে যে আমি থ্যাংক ইউ বলে আপনাকে ছোটো করবো না, আপনি যেটা করলেন সেটা সত্যি মানে দেশের জন্য, যাই হোক এত বড় একটা কাজ করলে ওই জন্য খুব সুনাম করছে আর কি ঝাঁপি। আর ওদিকে দীপকে বলছে যে এএসএফ আপনার উপরে যতগুলো শর্ত রেখেছিল সেই শর্ত থেকে আপনাকে মুক্ত করলো। আজ থেকে আপনি ঝাঁপির সাথে সুখে সংসার করুন, ঘুরুন ফিরুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। এটা শুনে তো দীপ প্রচণ্ড খুশি হয়, ঝাঁপিও প্রচণ্ড খুশি হয় যে ওদের মধ্যেকার বাধা বিপত্তি আলটিমেটলি শেষ হলো, মানে একদম শেষ হলো। এতদিন যে অপেক্ষায় ওরা ছিল সেটা এতদিনে অবসান ঘটলো। তো এই বলে চিপ চলে যায়, বাড়ির সবাই খুব খুশি। তখন তো দীপ আর ঝাঁপি দুজনকে দৌড়ে গিয়ে জাপটে ধরে। দীপ বলছে আমি সত্যি তুই আজকে ছিলিস বলে আজকে আমি, নাহলে তো আমি নিজেকে কবে শেষ করে ফেলতাম। ঝাঁপি তো মুখ চেপে ধরেছে। ঝাঁপি থাকতে এই দীপতর্ক সরকারের কোনো দিনই কোনো কিছু হবে না, তাই বলছে। এবার তো ঝাঁপি দীপকে রিকোয়েস্ট করছে মনের কথাটা বলার জন্য। দীপ বলছে বলবো, একটু অপেক্ষা কর। বলবো আর কখন, আমি আর অপেক্ষা করতে পারবো না, আর তুমি কেমন বলো তো আমাকে বলো। তো বলছে অপেক্ষা কর না। তখন দীপের মা এসছে, অনেক হয়েছে তোদের গজগজ ফুসফুস, চল এবার ঠাকুর ঘরে চল, ঠাকুরের আশীর্বাদ নিবি চল। সবাই তো খুব খুশি। ওদিকে মানে বিতান বলছে ও চূর্ণিকে ফোন করে জানাতে যাবে। দীপের বাবাটা আবার সবাই খুব খুশি, বাড়ির সবাই সব লোক খুশি। তখন এসছে ঋষভ। তো ঋষভ শুনেও খুব খুশি হয়েছে যে বাহ, এসে আমি এত সুন্দর একটা ব্যাপার দেখলাম। তো বলছে যে আমি যাব না মন্দিরে। দীপের মা বলছে হ্যাঁ চল চল সবাই মিলে চল, তাই বলছে। বলে সবাই মিলে মন্দিরে যায়, বাড়ির মন্দিরে। অজন্তা তো এবার ঠাকুর ঘরে নিয়ে এসছে, দীপ ঝাঁপিকে পাশে বসিয়েছে। এবার ঠাকুর মন্দিরে প্রণাম করে, মানে ঠাকুরের কাছে প্রণাম করে ওখানে শাখা পলা ঝাঁপিকে পরিয়ে দিচ্ছে। ঝাঁপিও মনে মনে খুব খুশি যে এই যে ওর জেঠির কাছ থেকে এইরকম যে ও মানে শাশুড়িকে তো জেঠি বলেই ডাকে এখনও, এইরকম যে আদর সম্মান পাবে সেটাও কখনোই ভাবেনি, খুব খুশি। তো তাই বলছে যে দীপর মাকে ভালোবাসছে। তো দুজন সবাই খুব খুশি, এক কথায় বলছে যে এবার আমি একটু শান্তিতে ঘুমোবো, এতদিন পর একটা ফাড়া কাটলো। বিথি বলছে সত্যি জেঠি, এই নাটকটা করতে গিয়ে না আমাদের মনের ভিতরটাও তোলপাড় করছিল। মনে বলছে বিথি, একদিন এই ইনকা দিয়ে রনিতার কথা শুনে আমি এই মানুষগুলো সর্বনাশ করতে এসেছিলাম। সত্যি ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছে যে এই মানুষগুলোর ভালো মানসিকতাটা, ভালো মানুষগুলোকে ওকে চেনাতে যে সাহায্য করেছে ঠাকুর, তাই ঠাকুরকে ধন্যবাদ দিচ্ছে। বলছে আমি যতদিন বাঁচবো ঝাঁপিদির মতোই আমি এই পরিবারকে আগলে রাখার চেষ্টা করব। তো এবার দীপের মা বলছে দীপকে মাছ ভাত রান্না করে খাওয়াবে, আর শুধু দীপকেই না, যার জন্য দীপকে ফিরে পেলো ঝাঁপিকেও খাওয়াবে। তো দীপ বলছে মা এত ধকল গেল সবার উপর দিয়ে কী দরকার, বাইরে থেকে আনিয়ে নিচ্ছি। তো ঋষভ বলছে না না, মায়ের হাতে রান্নার কোনো বিকল্প হয় না, মায়ের হাতে রান্না বলে কথা, না করা যাবে না। এমনিতে এখন মায়েরা রান্না করতে চায় না, কিন্তু কাকিমা যখন রান্না করতে চেয়েছে না করা যাবে না। আমিও খাবো কিন্তু, হ্যাঁ বলে নিশ্চয়ই। তো এই আনন্দ করছে আর কি। তো এবার তো দীপকে একদম পাত পেরে খেতে বসিয়েছে, অনেক রকমের অনেক কিছু রান্না করেছে। তো ওখানে কাঁসাই চূর্ণি সবাই পুরো পরিবারই আছে, দীপের বাবা শুধু নেই। তো বলছে যে বাপরে এত কিছু কেন করতে গেছো, আমি কখনো এত কিছু খাই। দীপ আর ঝাঁপিকে পাশাপাশি খেতে বসিয়েছে। তো বলছে না না নেই, ওর মা আবার আরও আইটেম নিয়ে আসছে। আলু আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল খেতে পছন্দ করে, সেটাও নিয়ে এসছে। বলে এই দেখ তোর প্রিয় রান্না। বলে দেখেই তো লোভ লেগে গেলো। তো এবার খাচ্ছে, খুব আনন্দ সহকারে খাচ্ছে, খেতে দিয়েছে দীপ ঝাঁপি দুজনকেই। তো সবাই এটার মজা নিচ্ছে। এবার তো কাসাই বলছে না খেলে আমি বসে যাচ্ছি, অসুবিধে নেই, আমি খেয়ে নেবো সব। ঝাল তখন দীপ বলছে আর কি হ্যাঁ তুই খা, আগের মতো মোটা হ, তাই বলছে। তো এবার তো সবাই বলাবলি করছে এই জায়গায় যদি বাবা থাকতো তাহলে বলতো তোরা না খাবি উঠে যা, আমরা সবাই মিলে ওটাই ভাগ করে খেয়ে নেবো, এই বলে সব হাসাহাসি করছে। তো সব সবাই আছে আর কি। এবার খেতে খেতে হঠাৎ করে হাতে কাটা ফুটে গেছে। তো দীপের হাতে কাটা ফুটে রক্ত বেরিয়ে গেছে। তখন তো দীপের মা ঝাঁপির খুব খারাপ লাগছে। ঝাঁপি বলছিস তোমার খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে না।
দীপ বলছে ও কিছু হবে না, ওর মাও বলছে দিয়ে আমি খাইয়ে দিচ্ছি। তখন কাসাই বলছে বাপরে তোমরা এমন করছো যেন মনে হচ্ছে হাতে মাছের কাঁটা না, হাতে যেন একদম বড়শি বেঁধে গেছে, এরকমভাবে বলছে, হাসাহাসি করছে, বলে ও আমার দাদা একদম বাঘের বাচ্চা। তো ঝাঁপি বলছে তুমি বাবাকে কপি করতে করতে না একদম বাবার মতোই হয়ে যাচ্ছ। এই নিয়ে খুব হাসি ঠাট্টা চলছে। তো এবার দীপের মা জোর করে এবার দীপকে খাইয়ে দিচ্ছে। তো বিথি বলছে এটা তো এক কাটার মাছ না, এটাতেও কাটা ফুটে যাচ্ছে দাদা ভাই, এভাবে বলছে, মজা নিচ্ছে আর কি। তো এবার ওর মা খাইয়ে দিচ্ছে। এবার ঝাঁপি বলছে আমিও না জানো তো জেঠি কাটা পেছে না খেতে পারি না। বলে শোন তুই তোর পেটে পেটে যে কত বদবুদ্ধি না আমি খুব ভালো করেই জানি, হ্যাঁ। এই বলে দীপের সাথে সাথে ঝাঁপিকেও খাইয়ে দিচ্ছে। তো ঝাঁপি তো মনে মনে মা ছাড়ালক্ষ্মীকে বলছে যে মা যা হচ্ছে সব তোমার কৃপাতে হচ্ছে, আমার কপালেও যে এত সুখ আছে আমি কখনো সেটা ভাবতে পারিনি। এভাবে মানে খাইয়ে দিচ্ছে, ওটা আনন্দ, মানে সেই আনন্দটা উপভোগ করছে, আর মা ছাড়ালক্ষ্মীকে আর কি মানে ধন্যবাদ দিচ্ছে। ওদিকে চূর্ণীও কাসাইকে বলছে যে মা যে এত সুন্দরভাবে ওদেরকে মেনে নেবে সত্যি দেখেও ভালো লাগছে, এইসব কথা আলোচনা হচ্ছে আর কি। দীপের মা আবার ভাবছে যে একটা সুখের মুহূর্ত, এই মুহূর্তে তোর হাতে মাছের কাটা ফুটে রক্ত বেরিয়ে গেল, এরকমটা ভাবছে আর কি। তো কাসাই বলছে সত্যি মা তুমিও পারো বটে, এই সামান্য একটা জিনিস নিয়ে এত ভাবছো। ওদিকে ঝাঁপি তো অপেক্ষা করে যাচ্ছে যে কবে মানে কখন সেই সময়টা আসবে যে দীপ ওকে মনের কথা বলবে। এই ভাবতে ভাবতে দীপকে নিয়ে মনে মনে কল্পনা করতেও শুরু করে দিয়েছে যে ওরা একসঙ্গে সময় কাটাচ্ছে, আনন্দ করছে, নাচ গান করছে। ওদের আনন্দ করতে করতে নীলুরা নিয়ে এসছে রথ, এবার রথ সাজাবে। তো সেই নিয়ে তো সবার খুব মজা, সবাই আনন্দ সহকারে রথ সাজাবে। বিতান বলছে ওই দীপের বাবার কথা বলছে, থাকলে না বলতো বাবা আমার এত টাকা হয়ে গেল, এই নিয়ে সব হাসাহাসি করছে। বিধি বলছে না তবে তো টাকা পয়সা তো জ্যাঠা বাবাই দেয়, তাহলে এরকম করে বলার কি আছে, এরকম চলছে। বলে হ্যাঁ হ্যাঁ জ্যাঠা বাবা তারিফ করারও একটা লোক এসছে, ওই চূর্ণি বলছে। এইভাবে সবার মধ্যে হাসি মজা চলছে। তো দীপ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার পুরোটাই স্পন্সর আমি করব, সবার আরও মজা, একদম সেই হাসি খুশি সবাই মিলে হইচই করছে। তো এরপরে দেখা যাচ্ছে ঝাঁপিও বেশ লাল শাড়ি পরে সেজে গুজে এসছে, রথ সাজাবে। দীপের সামনে আসছে, দীপের দিকে তাকিয়ে আছে, দীপও তাকিয়ে আছে, সবাই সবার মতো রথ সাজানোর কাজে লেগে পড়েছে। এবার এদিকে দেখা যাচ্ছে নীলরে যখন রথ সাজাতে বসেছে তখন কাঁচি আনতে বলছে বিতানকে। বিতান বলছে এই তো আমি দিদিভাইয়ের ঘরে রেখে এলাম, আগে থেকে বলতে পারো না। বলে অদ্ভুত তো, তুই জানিস না কাঁচি সেলোটেপ এই সমস্ত কিছু লাগবে এখানে। বলে ধুর, বিরক্ত হয়ে আবার উপরে আনতে গেছে। আর ঝাঁপি সেই সময় কিন্তু সাজছে, সিঁদুর পরছে, হাতে চুড়ি বালা সব পরছে সুন্দর করে। বলছে আজকে নাকি ও দীপের জন্য সাজবে, আর ওর মনের কথাটা শোনার জন্য একদম ছটপট করছে। তো এই বলে আয়না দেখছে, খুব খুশি সে। তখন বিতান গেছে, বিতান গিয়ে কাঁচিটা নিচ্ছে। এবার কাঁচিটা নিয়ে বেরিয়ে আসবে, তখন ওই সিঁদুর কৌটোটা ঝাঁপির হাতে উল্টে যায়। এটা দেখে ঝাঁপি খুব রেগে যায়। বিতান তুই ঠিক করে দেখে চলতে পারিস না। বলে আরে বিশ্বাস কর আমি একদম করতে পারিনি রে, ওরকমভাবে উল্টে গেছে, বিশ্বাস কর তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তবে তোকে দেখতে না দারুণ লাগছে, দাদাভাই দেখলে না তাকিয়ে থাকবে। ঝাঁপির কিন্তু মনটা খারাপ হয়ে গেছে আর খুব রাগ হয়েছে, একটা আনন্দের মুহূর্ত। তো বিতান তো চলে যায়। ঝাঁপি বলছে এটা কি হলো, সব কিছুই তো ঠিকঠাক চলছিল, এইভাবে সিঁদুরটা উল্টে গেল কেন, তাহলে এটা কি কোনো অশনি সংকেত, এরকমভাবে মনে মনে ভাবছে। আর ওদিকে দীপ কিন্তু মনে মনে খুব আনন্দ যে আজকে এই আনন্দের দিনে তোকে আজকে আমি মনের কথাটা বলবো। কখন যে সেই সময়টা আসবে দীপও অপেক্ষা করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।